হ্যালো ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের এই পর্বে আমি ইপসন ইnkjet প্রিন্টারের কিভাবে পেপার জ্যাম সমস্যার সমাধান করা যায়, কি কি কারণে পেপার জ্যাম হতে পারে এবং এর সিমটমগুলো কি কি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের নিকট পৌঁছিয়ে দিবেন। এ থেকে আমি প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য অনুপ্রেরণা পাব। যেসব কারণে পেপার জ্যাম হয় সেগুলো আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। আমার সিমটমটি যদি এরকম হয় যে আমি পেপার পিছনে ট্রেতে দিছি, আমি প্রিন্ট কমান্ড যখন দেই পেপারটি ভিতরে প্রবেশ করতে পারে না, মনে হচ্ছে কোথাও আটকে যায়, এক্ষেত্রে বুঝতে হবে আপনার প্রিন্টারের যে পেপার যে এক্সিট জায়গাটা আছে সেটার ভিতরে কোথাও আলপিনের টুকরো, স্ক্রু, অন্যান্য যে কোনো ফরেন ম্যাটেরিয়াল অথবা পেপারের টুকরো ছিঁড়ে পড়ে থাকতে পারে। এর থেকে আপনার পেপারটি যখন রোলারটি ঘুরায় প্রিন্ট করার জন্য প্রিন্টারের মাঝামাঝি নিয়ে আসতে চায়, কিন্তু কোথাও একটা ধাক্কা খেয়ে পেপারটি আর ভিতরে আসতে পারে না। এছাড়াও আরও একটি কারণ হতে পারে, দেখা যাচ্ছে আপনার প্রিন্টারটিতে অনেক পরিমাণ ধুলোবালি জমার কারণে আপনি যখন প্রিন্ট কমান্ড দিচ্ছেন কিন্তু শেফট রোলারটি প্রপারলি ঘুরতে পারতেছে না। পেপারটাকে টানার জন্য যে শেফট রোলারটি ঘুরে পেপারটিকে ভিতরের দিকে লোড করবে সেটা করতে পারতেছে না। তো এর থেকে বুঝতে হবে হয় আপনার শেফট রোলার অথবা পিছনে যে ছোট রোলারটি থাকে যেটাকে আমরা পিক আপ রোলার বা হোল্ডার রিডার বলি, সেই হোল্ডার রিডারটি ঠিকমতো কাজ করতেছে না ময়লার কারণে, অথবা আপনার শেফট রোলারটি ময়লার কারণে ঠিকমতো ঘুরতে পারতেছে না। এ কারণে আপনার পেপার জ্যাম সমস্যা হতে পারে। আর আরও একটি সিমটম হচ্ছে যে আপনার পেপারটি অর্ধেক লোড করেছে, প্রিন্টারের হেড পর্যন্ত পেপারটিকে নিয়ে এসেছে, কিন্তু পরবর্তীতে পেপার সিগন্যাল ইরোর সিগন্যাল শো করে। তার মানে বুঝতে হবে আপনার হেডের সাথে যে কেবলটি থাকে, ছোট পাতলা চিকন কেবলটি, সেটাকে আমরা কেবল এনকোডার বলে থাকি, সেটা কোথাও ক্ষতিগ্রস্ত হয়ে গেলে বা সামান্যতম ড্যামেজ হয়ে গেলে এই সমস্যাটি হয়। আর আরও একটি সমস্যা হচ্ছে পেপার জ্যামের, সেটা হচ্ছে আপনার মোটরের যে কেবলটি আছে, সিআর মোটর যেটাকে বলি, অর্থাৎ আপনার হেডের সাথে যে টাইমিং বেল্টটি থাকে, এই বেল্টের সাথে যে মোটরের সংযোগটি থাকে, এই মোটরের লাইন কোথাও কেটে গেলে অথবা মোটর নষ্ট হয়ে গেলে আপনার শুধুমাত্র পেপার জ্যামের যে পেপার আইকনটি আছে প্রিন্টারের বাটনের, এই আইকনটিতে সিগন্যাল দিলে আপনার বুঝতে হবে যে আপনার মোটরটি ক্যারেজকে মুভ করতে পারতেছে না, সেজন্য আপনার পেপার জ্যাম ইরর শো করতেছে। তো ভিউয়ার্স, এছাড়াও আরও অনেক কারণে পেপার জ্যাম হতে পারে। তবে আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনার প্রিন্টার যদি রেডি মোডে থাকে, আপনার লাইট দেখে যদি আপনি বুঝতে পারেন যে প্রিন্টারটি আপনার রেডি মোডে আছে, কিন্তু যখন আমি প্রিন্ট করতেছি তখন পেপার ঠিকমতো লোড করতে পারতেছে না, তাহলে আপনার বুঝতে হবে যে এটি আপনার প্রিন্টারের হার্ডওয়্যার জনিত কোনো সমস্যা না, যেহেতু আপনার প্রিন্টারটি রেডি। এখানে আপনার হয়তো কোনো ফরেন ম্যাটেরিয়াল প্রিন্টারের ভিতরে বা কাগজের টুকরো আটকে গেছে, এজন্য পেপারটিকে সে ঠিকমতো লোড করতে পারতেছে না, ভিতরে প্রবেশ করাতে পারছে না।